প্রাচীন বাংলার সুবিখ্যাত মঙ্গল কাব্য মনসা মঙ্গলের প্রধান চরিত্র বেহুলা। চাঁদ সওদাগরের পুত্র লক্ষিন্দরের স্ত্রী বেহুলার শ্বশুরবাড়ি অর্থাৎ চাঁদ সওদাগরের বাড়ি কোথায় ছিল তা নিয়ে রয়েছে বেশ ধোঁয়াশা। আসলেই কি বর্তমানের চাঁপাইনবাবগঞ্জে বেহুলার শ্বশুরবাড়ি? চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী বিভাগের একটি জেলা শহর। শহরটি মহানন্দা নদীর তীরে অবস্থিত এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার প্রশাসনিক সদর। জেলার শিক্ষা, চিকিৎসা সহ প্রশাসনিক সকল কাজ হয় এখানে। তাই গড়ে উঠেছে উঁচু উঁচু সুরম্য দালান। ইতোপূর্বে এই এলাকা নবাবগঞ্জ নামে পরিচিত ছিল। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নামকরণ সম্পর্কে জানা যায়, প্রাক ব্রিটিশ আমলে এ অঞ্চল ছিল মুর্শিদাবাদের নবাবদের বিহার ভূমি। অবস্থান ছিল বর্তমান সদর উপজেলার দাউদপুর মৌজায়। নবাবরা তাদের পাত্রমিত্র ও পরিষদ সহ এখানে আসতেন শিকার করতে, তাই এর নাম রাখা হয় নবাবগঞ্জ। কথিত আছে, বাংলা বিহার উড়িষ্যার নবাব সরফরাজ খাঁ একবার শিকারে এসে যে স্থানটিতে ছাউনি ফেলেছিলেন সে জায়গাটি পরে নবাবগঞ্জ নামে পরিচিত হয়ে ওঠে। নবাব আলীবর্দী খাঁর আমলে নবাবগঞ্জ নামকরণ করা হয়। চাঁপাই নামকরণের আরেকটি মতবাদ হচ্ছে, এ অঞ্চল রাজা লক্ষিন্দরের বাসভূমি ছিল। লক্ষিন্দরের রাজধানীর নাম ছিল চম্পক, কিন্তু এই চম্পক নগরীর প্রকৃত অবস্থান কোথায় ছিল তা নিয়ে যথেষ্ট মতভেদ রয়েছে। তবে নবাবগঞ্জ জেলার চসাই, চাঁদপুর, বেহুলা গ্রাম ও বেহুলা নদীর সন্ধান পাওয়া গেছে। বেহুলা নদী বর্তমানে মালদহ জেলায় প্রবাহিত হলেও দেশভাগের আগে চাঁপাইনবাবগঞ্জ মালদহ জেলার অধীনে ছিল। ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্র মনে করেন, বেহুলা তার স্বামীকে ভেলায় নিয়ে মহানন্দার উজান বেয়ে ভেসে গিয়েছিলেন। ভাষাবিদ ডক্টর শহীদুল্লাহর বাংলা সাহিত্যের কথা গ্রন্থের প্রথম খণ্ডে বর্ণিত লক্ষণ সেনের শত্রুরা জামুতিনগর দিয়ে গৌড়ে প্রবেশ করে। বর্তমান ভোলাহাট উপজেলার জামবাড়িয়া এলাকা আগে জামুতিনগর নামে পরিচিত ছিল। এসবের ওপর ভিত্তি করে কোনো কোনো গবেষক চাঁপাইকে বেহুলার শ্বশুরবাড়ি চম্পকনগর বলে থাকেন। তারা মত দিয়েছেন, চম্পক নাম থেকেই চাঁপাই নামের উৎপত্তি। বর্তমান নবাবগঞ্জ শহর থেকে ৫-৬ মাইল দূরে মহেশপুর নামে একটি গ্রাম রয়েছে। নবাব আমলে এই গ্রামে চম্পাবতী, মতান্তরে চম্পারানী বা চম্পাবাই নামে এক সুন্দরী বাইজি বসবাস করতেন। তার নৃত্যের খ্যাতি আশেপাশে ছড়িয়ে পড়লে পরে নবাবদের প্রিয়পাত্রী হয়ে ওঠেন। তার নাম অনুসারে এই জায়গার নাম চাঁপাই বলা হয় বলেও অনেকে মনে করেন। অষ্টাদশ শতকের প্রথম ও মধ্যভাগে বর্গীর ভয়ে পশ্চিমবঙ্গ থেকে লোকজন ব্যাপকভাবে এ এলাকায় এসে বসতি স্থাপন করেন। কালক্রমে নবাবগঞ্জ নাম ছড়িয়ে পড়ে চারিদিকে। নবাবগঞ্জের ডাকঘর চাঁপাই গ্রামে অবস্থিত হওয়ায় নবাবগঞ্জ তখন চাঁপাইনবাবগঞ্জ নামে পরিচিত হয়। ১৯৮৪ সালের ১ মার্চ নবাবগঞ্জ মহকুমাকে আনুষ্ঠানিকভাবে জেলা ঘোষণা করা হয়। এরপর জেলাবাসীর দাবির মুখে ২০০১ সালের ১ আগস্ট সরকারিভাবে নবাবগঞ্জ জেলার নাম পরিবর্তন করে চাঁপাইনবাবগঞ্জ রাখা হয়। মেহেদী হাসান, দ্য মেট্রো টিভি।